আহুতি দেবার জন্য লাল চেলি, পান, সুপুরি, কলা, মিষ্টি এগুলো লাগবে মা। ওহো, লাল চেলিটা তো ভুলে গেছো যথারীতি তুমি না। না, মানে ওটা তো ঠাকুর মশাই, একটা ঝুটি বাঁধা নারকলও তো লাগবে না? হ্যাঁ, দিলে ভালো হয় মা। আমি আনছি মা, দাঁড়া। এই তো মা, নিয়ে এসেছি। যাও ঠাকুর মশাইকে দাও। ঠাকুর মশাই, আর কিছু লাগবে? ইন্দু, আমাদের বৌরানীকে আজ একটু কিরম অন্যরকম লাগছে না? কেন মা? ও তো রোজই ভোরবেলা উঠে স্নান করে সেজে গুজে তারপর ঠাকুরের কাজে লাগে। হ্যাঁ, কিন্তু ওকে এত খুশি খুশি তো অনেক দিন দেখিনি, তাই না? হ্যাঁ, তবে আজকে কিন্তু আমাদের খুব টেনশন দিয়েছিল বৌরানী। কতক্ষণ ধরে আমরা দরজায় ধাক্কা দিয়েই গেলাম, খোলার নামই নেই। কি ব্যাপার? হ্যাঁ, কি করেছিলে তুমি ঘরের ভেতরে? আমরা তো ইনফ্যাক্ট দরজাটা ভাঙতেই যাচ্ছিলাম। আর এখন এত খুশি খুশি, ব্যাপারটা কি শুনি আমরা? কি হচ্ছিল ঘরে? এই দেখো পালাচ্ছে। এত হাসি খুশির কারণটা তো ঠিক বোঝা যাচ্ছে না। হঠাৎ ওর এত ফুর্তি কেন? এই, তোর ওর খুশিতে এত নজর দিস না তো। কতদিন বাদে মেয়েটাকে হাসতে দেখলাম। আরে কিছু না রাঙামা, তুমি একটু বাবা একটু তুই থাকো না এখানে। আসলে আমরাও তো চাই যে আমাদের বৌরানী সবসময় এরকম হাসি খুশি থাকুক, আর তাই জন্যই আমি কালকে বলেছিলাম আমাদের সাথে ঠাকুর দেখতে যাওয়ার কথা। গেলে না কেন? আমরা কত ঠাকুর দেখছি তুমি জানো? আমরা দেখলাম তুমি কিন্তু এটা একটা বিগ মিস করে গেলে। সত্যি তাই। কি অনেক হয়েছে, অনেক ঠাকুর দেখা হয়েছে, এবার পুজোর কাজ বাকি আছে তো, চলো। ও বড় মা, সব কাজই তো হয়ে গেছিল। কি বললো সব কাজ হয়ে গেছে? এখনো 108টা তুলসী পাতা, 108টা বেল পাতা, 108টা চন্দন, না চন্দন ভাবতে হবে। চলো চলো চলো। আমি করে দিচ্ছি বড়। কি রে, এত দেরি করে এসে তোর এত এনার্জি? বাবা, ব্যাপারটা কি বলতো কোনো? হ্যাঁ, আসলে বৌমনি, মনের আনন্দ আর শান্তিটাই আসল কথা, তাই না বৌরানী? সাধুকে কি তো অনেকক্ষণ দেখিনি, কোথায় ও? গুড্ডু, এ গুড্ডু, আর কতক্ষণ প্রণাম করবে? মিষ্টি এনেছি, কত মিষ্টি এনেছি জানো? রসগোল্লা, গোলাপ জামুন, সন্দেশ, কালাকান, মিষ্টি দই, টক দই সব এনেছি। খাবে না? খাবে তো? না বাবা। অভ্র, হ্যাঁ দাদা ভাই কোথায় তোমার? দাদা ভাই, দাদা ভাই কি অব্র? এই তো দাদা ভাই। আমি এক্ষুনি তোমার কথাই জিজ্ঞেস করছিলাম, কোথায় ছিলে? বাহ, তুমি তবে অন্যরকম দেখাচ্ছে আজ। আই লাইক ইট। গুড্ডু, তোমার জন্য আমি ঠিক দেখছি সব? হঠাৎ হলো কি ওর? রাতারাতি বদলে গিয়ে এত ভালো মুডে আজ? মা, এবার আহুতি দিতে হবে মা। কে দেবে আহুতি? মা এগিয়ে আসুন। আরে ছোট,
কে দেবে আহুতি? বড় মা, দিদি আসলে এবছর তো এই বাড়িতে আমার প্রথম পুজো, তাই ভাবছিলাম বাড়ির বড় বউ হিসেবে আমি আর না তিস্তা, তুমি দেবে না। কিন্তু কেন ছোট মা? এবারে আহুতি দেবে ঝিলমিল, অভ্র আর অরূপারলি। কিন্তু আমি তো ঠিক কারণটা তোমার জানার কোনো দরকার নেই তিস্তা। ধরে নাও আমরা একটা চাই তাই। অভ্র, ঝিলমিল এসো, অরূপ হলি এসো। কিরে ঝিলমিল দাঁড়িয়ে আছে কিরে? যা মন দিয়ে আহুতি দে, যা যা যা। दुर्गा दुर्गतिर्शमनी दुर्गा पद्विनिवारिणी दुर्गमच्छेदिनी दुर्गो साधिनी दुर्गनाशिनी दुर्गतोद्धारिणी दुर्गो निहन्त्री दुर्गमापहा दुर्गमज्ञानदा दुर्गा दैत्यलोकदवानला दुर्गमा दुर्गमालोका दुर्गमात्मस्वरूपिणी दुर्गमार्गप्रदा दुर्गम विद्या दुर्गमाश्रिता। এতদিনে মেয়েটা একটা জায়গা পেয়েছে, যোগ্য সম্মান পেয়েছে গো। শেষ অবধি চাইলে তুমি মুখ তুলে শত কোটি পেন্নাম তোমার চরণে গো মা। আচ্ছা নিখিল, এই পুজোর দিনেও তোকে বই নিয়ে বসতে হলো? পুজো পাঠ বলে একটা কথা আছে, ধরে নে এটা আমার পাঠ পুজো। ওফ, তোর সঙ্গে কথায় পারবো না। যাকে এসব এখন থাক। সন্ধ্যেবেলা ধনুচি নাচের ব্যবস্থা হয়েছে জানিস তো? নবীন ভার্সেস প্রবীণ। প্রবীণ মানে তো তুই, আমি আর পিসু। পিসু পিসু কিন্তু পিসুকে আমি আমাদের দলে নিয়ে নিচ্ছি। আচ্ছা বাবা, বলছি যে ড্রেস কোডটা কি হবে বলো তো? ড্রেস কোড আবার কি? প্রতিবার যা হয়, ছেলেদের ধুতি পাঞ্জাবি। বাহ, এটা তো সলভ। তবে মেয়েরা মেয়েরা কি পরবে? কি আবার পড়বে? সাবেকি কায়দায় শাড়ি, তাই না ছোট? যাক, সমস্যার সমাধান। আচ্ছা বাকিরা কথা, এই তো। আচ্ছা, যে ড্রেস কোডটা বলেছিলাম ফাইনাল তো? না না, আমার কিন্তু একটা আপত্তি আছে। তোমার আবার কিসে আপত্তি? আরে এই ধরো নাচতে গিয়ে শাড়ি খুলে গেল। মেহু না মানেটা কি? অনেক মন্দির মধ্যে এটুকু শান্তি যে হলি ভালো আছে। অর্পের সঙ্গেও সব অশান্তি মিটে গেছে। আশা করি আর কোনোদিন কোনো বাধা আসবে না ওদের সম্পর্কে। আমিও শাড়ি পরবো, বোরানি আমায় শাড়ি পরিয়ে দেবে। ও মা, তুমি শাড়ি পরে ধনুচি হাতে নিয়ে নাচতে পারবে? মা দেবে তোমায় নাচতে? ওই তো বোরানি মামকে রাজি করাবে। এখানে সবাইকে দেখতে পাচ্ছি, বোরানিকে দেখতে পাচ্ছি না কেন? ওই তো বোরানি, তুমি আমার শাড়ি পরিয়ে দেবে তো? দেবো তো। এই বৌরানী, শোনো না, বলছি তুমি কি শাড়ি পরবে কিছু ডিসাইড করলে? সবাই যেটা পরবে আমি সেটা পরবো। আচ্ছা দেখে আসি। হ্যাঁ, এই বাবাই শোনো শোনো শোনো, বড় মা, ওখানে বলছিলাম যে তোমার তো শরীর ভালো নেই মা, এই অবস্থায় তুমি? হ্যাঁ গো মা, আমি এখন তো অনেকটা ভালো আছি, আর আমি অল্প স্বল্প যেটুকু পারি সেটুকুই করব। আমার যদি অসুবিধা হয় আমি সঙ্গে সঙ্গে বসে পড়বো। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। তার মানে কম্পিটিশনটা শুরু হচ্ছে দাদা ভাই আর বৌরানীকে দিয়ে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমরা প্ল্যান করছো, দিকে এসো এসো এসো। আরে আমি কি করবো? মাও তো ভেবো না, মা দুর্গা আছে, উনি সব ঠিক করে দেবেন।